আসসালামু আলাইকুম। সর্বপ্রথম ইসলামী আন্দোলন বাংলাদেশ যে ৮ দলীয় আসন সমঝোতার অ্যালায়েন্স করেছিল, সেটার নাম দেওয়া হয়েছিল সমঝোতা। পরে ৮ দলের সাথে আরও ৩টি দল যুক্ত করেছে জামায়াত। এটা ৮ দলের সাথে কোনো যোগাযোগ না করেই করা হয়েছিল। এটা জামায়াত ৮ দলের নীতি ভঙ্গ করেছে। পরে ১১ দল যুক্ত হয়েছে। এটাকে জামায়াতের নেতৃত্বে জোট বলে মিডিয়ার মাধ্যমে প্রচার করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী। এটা তো শুরু থেকেই কোনো জোট ছিল না, এটা ছিল সমঝোতা, ৮ দলীয় সমঝোতা। পরে সেখান থেকে হয়েছে ১১ দলীয় সমঝোতা। এই সমঝোতাকে তারা বাদ দিয়ে নতুন নাম করেছে জামায়াত ইসলামীর জোট। এখানেও একটা ফিকশন তৈরি হয়েছে। এই ফিকশন তৈরির মূল হোতা জামায়াত ইসলামী। যেটাকে নাম করা হয়েছে সমঝোতা, সেটাকে আপনারা কেন জামায়াতের নেতৃত্বাধীন জোট বলবেন? এটা তো একটা গর্হিত অপরাধ। মিডিয়ার মাধ্যমে আপনারা জরিপ করিয়েছেন, এই জরিপটিও এই ১১ দলীয় আসন সমঝোতা ভাঙ্গার কারণ। ১১ দলীয় আসন সমঝোতার কারণ বরিশালে মুফতি ফয়জুল করিমের আসনে প্রার্থী দেওয়া। ১১ দলীয় আসন সমঝোতা ভাঙ্গার কারণ ইসলামী আন্দোলন বাংলাদেশের শক্ত অবস্থানে ১১ দলীয় শরিকদের প্রার্থী দেওয়া এবং পীর সাহেব চরমনাইকে বলেছেন আপনাদের সমর্থন 0% এটাও ১১ দলীয় আসন সমঝোতা ভাঙ্গার কারণ। কারণ তো আপনারা খুঁজে বের করতে চান না। কারণ পীর সাহেব চরমনাই চেয়েছিলেন সবাই ঐক্যবদ্ধভাবে দেশ পরিচালনা করবে, ইসলামকে ক্ষমতায় নিবে। আপনারা সব উলট পালট করে ফেলছেন। আপনারা এক এক সময় এক একটা নাম দিয়েছেন। সমঝোতার নামকে আপনারা বাদ দিয়ে জোট নাম করেছেন। তারপরে আপনারা বলেছেন এদেশে শরিয়া আইন চান না, আপনারা মডার্ন ইসলাম এদেশে কায়েম করতে চান। আপনারা ভারতের গোয়েন্দা সংস্থার সাথে বৈঠক করেন। আপনারা ৮ দলকে না জানিয়েই লন্ডন সফর করেন। আপনারা যা কিছু করার দরকার ছিল ৮ দলের সবাইকে নিয়ে জানিয়ে তো করা দরকার ছিল, আপনারা তা করেননি। আপনারা নিজেদেরকে খুব বড় মনে করতেছেন। আপনারা যে কত বড় সেটা ১২ তারিখের পরেই দেখবেন আপনারা বড় না ছোট। নিজেরা নিজেদেরকে সবসময় ছোট মনে করতে হয়। যিনি বা যারা নিজেকে বড় মনে করেন তাদের লক্ষণ ভালো হয় না। আপনারা এদেশে রাজনীতি করেন প্রায় ৮০ বছর, এদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে পারেন নাই, ২-৩টার থেকে বেশি আসনও পান নাই। আপনারা এখন মনে করেন নিজেরা অনেক কিছু হয়ে গেছেন, অন্যদেরকে আপনারা পাত্তা দিতে চান না।
আপনারা গণতন্ত্রের সাথে মিলেমিশে রাষ্ট্র পরিচালনা করতে চান। গণতন্ত্রের সাথে মিলেমিশে রাষ্ট্র পরিচালনা করবেন, তাহলে ইসলাম নাম দিবেন কেন? ইসলাম বাদ দিয়ে দেন। আপনারা বাংলাদেশ জামায়াত ইসলামী বাদ দিয়ে, ইসলাম বাদ দিয়ে আপনারা দলের নাম দেন বাংলাদেশ জামায়াত, সেটা করেন। আপনারা যুগে যুগে অনেক ভুল করেছেন, আপনারা আপনাদের ভুল দেখেন না, নিজেরা নিজেদের ভুল দেখতে পায় না একঘেয়েমির কারণে। আপনারা আর সতর্ক হবেন কবে? 2024 সালের পরে যে সুযোগ এসেছিল, এই সুযোগ আর আসে কিনা আল্লাহ পাকই ভালো জানেন। আপনাদের এই ভুল সিদ্ধান্তের কারণে এই মুসলমানরা 200 বছর পিছিয়ে গেছে। এর থেকে আর উদ্ধার হয় কিনা আমার মনে হয় আর হবে না। আপনারা বড় একটা ভুল করে ফেলছেন।